উইকেন্ডে বা 2-3 দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি অতি জনপ্রিয় এবং পরিচিত যে সকল ভ্রমণ স্থানগুলি আছে তার মধ্যে অন্যতম হলো ঘাটশিলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্থানটি বাঙালির কাছে এক আলাদা অনুভূতি বহন করে। তার সাথে আছে অবশ্যই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে যদি যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন তাহলে এখানে পৌঁছে একটা ভালো থাকার জায়গার অবশ্যই প্রয়োজন। তাই এই ভিডিওতে ঘাটশিলার কিছু হোটেল, গেস্ট হাউস এবং রিসর্টের ইনফরমেশন দিচ্ছি। মাত্র 500 টাকা থেকে প্রায় 3-4 হাজার টাকা দামের বিভিন্ন মানের হোটেল বা গেস্ট হাউসের ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনার বাজেট অনুযায়ী আপনি অবশ্যই ফোন করে বুক করে নিশ্চিন্তে এখানে চলে যেতে পারেন। চলুন এবার শুরু করা যাক। প্রথমেই আসছি অনিন্দিতা প্যালেস। ঘাটশিলা স্টেশন থেকে যে রাস্তাটা গৌরীকুঞ্জের দিকে যাচ্ছে সেই রাস্তার উপরেই এটা অবস্থিত। স্টেশন থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। এখানে যাওয়ার জন্য অটো আছে, অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। আর এই হোটেল থেকে গৌরীকুঞ্জের দূরত্ব মাত্র 300 মিটার। এখানে রুমগুলো ভীষণই সুন্দর, দেখুন ছবিতে সেটা দেখতেই পাচ্ছেন। এখানে নন এসি যে ডাবল বেডরুম আছে, 2 ধরনের ট্যারিফ আছে, একটা 1500 টাকার আর একটা 2200 টাকার। এছাড়াও যদি আপনারা অনেকজন মিলে একসাথে যান সেক্ষেত্রেও কিছু অপশন আছে, যেমন 4 বেডের রুম আছে, এর ভাড়া হচ্ছে 2000 টাকা। 6 বেডের রুম আছে, এর ভাড়া 3000 টাকা। আর 10 বেডের একটা রুম আছে, এটার ভাড়া 5500 টাকা। তবে এখানে একটা কথা বলে রাখি, 6 বেড এবং 4 বেডের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই, জাস্ট বাইরে আছে। যদিও অন্য কেউ সেটা ইউজ করবে না, ওই 6 বেডের রুমে যারা থাকবে তারাই সেটা ইউজ করবে। আর 10 বেডের যে রুমটা আছে সেখানে অ্যাটাচ ওয়াশরুম আছে। তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম, প্রয়োজনে বুক করে নিতে পারেন। এরপর আরেকটি সুন্দর হোটেলের কথা বলি, যার নাম পিপি ক্রাউন। স্টেশন থেকে এটার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর অনিন্দিতা প্যালেস যেদিকে পড়ছে রেল লাইনের তার অপোজিট দিকে এই হোটেলটি পড়ছে। এর লোকেশনটিও ভারী সুন্দর। এখানে ডবল বেডের রুমের ভাড়া 1500 টাকা আর 5 বেডের রুম আছে, তার ভাড়া 2700 টাকা। এছাড়া একটা ডরমেটরি রুম আছে যেখানে 300 টাকা পার হেড বা পার বেড ভাড়া লাগবে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, প্রয়োজনে বুক করে নিতে পারেন। এই হোটেল থেকে মাত্র 600 মিটার দূরে আরেকটি ভালো হোটেল এবং পরিচিত হোটেল আছে, যেটির নাম বিভূতি ইন। এখানে ডবল বেডের যে রুম আছে তার ভাড়া হচ্ছে 1500 টাকা। তবে এই রুমে 3 জনও থাকতে পারেন, যদি 3 জন থাকেন তাহলে 300 টাকা আরও এক্সট্রা লাগবে। এছাড়াও এখানে 4 বেডের রুম আছে, 4 বেডের রুমের ভাড়া 2000 টাকা। আর তার থেকে যদি 1 জন বা 2 জন বেশি থাকে এবং এক্সট্রা ম্যাট্রেস দেবে এবং এর জন্য ভাড়া লাগবে 200 টাকা। এটারও ফোন নাম্বারটা দিলাম, আপনারা বুক করে নিতে পারেন। তবে একটা কথা এখানে বলে রাখি, ভাড়া বিভিন্ন সময় কম বেশি চেঞ্জ হতেই পারে সিজন অনুযায়ী, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এরপর আর একটা খুব পরিচিত নাম, সেটা হচ্ছে হোটেল বিভূতি বিহার। স্টেশন থেকে দূরত্বটা একটু বেশি, প্রায় 4 কিলোমিটারের উপর। এনএইচের ধারে এই হোটেলটি ভারী সুন্দর। যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, আর যারা ট্রেনে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে এই হোটেলটা। আর এখানকার পরিষেবা বেশ সুন্দর। এখানে নন এসি ডাবল বেডরুমের ভাড়া 1568 টাকা, 4 বেডের রুমের ভাড়া 2464 টাকা আর 6 বেড রুমের ভাড়া 3154 টাকা। ফোন নাম্বার দিয়ে দিলাম, বুক করতে পারেন। জায়গাটি হোটেল বা রিসর্ট বলতে পারেন, চারধারে অনেকটা ফাঁকা স্পেস আছে। সঙ্গে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তারা এখানে খেলাধুলাও করতে পারবে, বেশ ভালো লাগবে জায়গাটা। এরপর ঘাটশিলার অত্যন্ত জনপ্রিয় এবং সবথেকে সস্তার থাকার জায়গাটার কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। স্টেশনের একদম কাছেই। এখানে 2 ধরনের রুম আছে, এসি এবং নন এসি। সিঙ্গেল বেড রুম আছে, ডাবল বেড বা ট্রিপল বেডের রুমও পেয়ে যাবেন। তবে এখানে থাকার জন্য পার হেড নন এসি রুমের জন্য 500 টাকা করে লাগবে আর এসি রুমের জন্য 700 টাকা করে লাগবে। এর মধ্যে খাওয়া খরচ সমস্ত ধরা আছে, অর্থাৎ মাত্র 500 টাকার বিনিময়ে আপনি সকাল থেকে রাত পর্যন্ত 4 বার খাওয়া দাওয়া সমেত থাকতে পারবেন। তবে অবশ্যই এখানে একটা কথা উল্লেখ করে রাখি, রামকৃষ্ণ মিশনে থাকতে গেলে এখানকার নিয়মকানুন মেনে অবশ্যই আপনাকে থাকতে হবে। আর এখানে বুক করার জন্য আপনাকে মেল করতে হবে। মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। 3-4 মাস আগে মেল করবেন, যদি ফাঁকা থাকে অবশ্যই আপনাকে মেলে রিপ্লাই করবেন এবং বুকিংয়ের কনফার্মেশনটা আপনিও পেয়ে যাবেন। এরপর আসছি আশীর্বাদ গেস্ট হাউস। এখানে ডবল বেড রুমের ভাড়া 1000 থেকে 1200 টাকা এবং 4 বেডের রুমের ভাড়া 1800 টাকা।
ফোন নাম্বারও দিয়ে দিলাম, প্রয়োজনে বুক করে নিতে পারেন। এতক্ষণ বেশ কিছু বাজেট হোটেলের কথা আমি বললাম। এরপর একটি খুব সুন্দর রিসর্টের ইনফরমেশন দেব, যেটির লোকেশনটা হচ্ছে সুবর্ণরেখা নদীর একদম ধারে। এই রিসর্টটি থাকতে আপনার ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, বাজেটটা একটু বেশি, সেটা আমি অবশ্যই উল্লেখ করে দিচ্ছি। এই রিসর্টের রুমগুলো থেকে পাশেই সুবর্ণরেখা নদী এবং দূরের ছোটানাগপুর মালভূমিকে দেখতে অসাধারণ লাগবে। আর বিকালবেলা সূর্যাস্তের সময়টা অসাধারণ এখানকার রূপ। ঠিক আছে, এবার রুম ভাড়াগুলোর কথা একটু উল্লেখ করে দিই। এখানে একদম নদীর পাশে যে কটেজগুলো আছে সেগুলোর ভাড়া 2700 টাকা। ডবল বেডেড এই রুমগুলো, এসি কটেজ, খুবই সুন্দর এবং প্রত্যেকটা কটেজের একটা পার্সোনাল ব্যালকনি আছে এবং অত্যন্ত সুন্দর এই কটেজগুলো। এছাড়াও এখানে ডবল বেডের রুমের জন্য 2300 টাকা আছে এবং 2500 টাকার বেশ কিছু রুম আছে। এছাড়া একটা 7 বেডের ডরমেটরি রুম আছে, যেটির ভাড়া 7000 টাকা, অর্থাৎ পার বেড 1000 টাকা করে ভাড়া লাগবে। ভাড়াটা একটু বেশি হলেও জায়গাটা অসাধারণ। আপনাদের যদি কারো বাজেটের মধ্যে কুলিয়ে যায় তাহলে অবশ্যই এই জায়গাটা যেতে পারেন। ঘাটশিলার আরেকটা লাক্সারি রিসর্টের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, দেখে নিন। এটিও খুব সুন্দর। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে NH-এর পাশেই এটা অবস্থিত। সমস্ত ইনফরমেশনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেখে নিন। ঘাটশিলা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে দুয়াশিনী জঙ্গলে যদি থাকতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোয় থাকতে পারেন। অসাধারণ জায়গা। এখানে মোট 3টি কটেজ আছে, প্রতিটির ভাড়া 2200 টাকা। এছাড়া একটি ডরমেটরি রুম আছে যেখানে 4 জন পর্যন্ত থাকা যায় এবং পার বেড 200 টাকা করে ভাড়া। এখানে বুকিং অনলাইনে করতে হয়। অনলাইনের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা বুক করতে পারেন। শেষে আরেকটি ভালো রিসর্টের সন্ধান দিই। এটির নাম রিসর্ট রাতমোহনা। ঘাটশিলা স্টেশন থেকে 5.5 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ধারে খুব সুন্দর এই রিসর্ট। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে কথা বলে বুক করতে পারেন। খুবই ভালো জায়গা এবং প্রাকৃতিক পরিবেশটাও ভীষণ ভালো। ঘাটশিলা এবং তার আশপাশে অনেকগুলো হোটেল এবং রিসর্টের ইনফরমেশন তো দিয়ে দিলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি কেউ কখনো এই সকল হোটেল বা রেস্টুরেন্টের কোনো একটা থেকে থাকেন তাহলে আপনারা যে এক্সপিরিয়েন্স, সেটা ভালো হোক খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এটা আমাদের সকলের ভীষণভাবে হেল্প করবে। আরেকটি রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে তো আপনার পরিচিতর মধ্যে শেয়ার করে দিন, যাতে অনেকের এটা কাজে লাগে।